ঝিনাইদহ ৪ নির্বাচনী এলাকা থানা বিএনপির সাবেক সম্মানিত থানা বিএনপির অন্যতম নেতা জনাব আব্দুর রহিমকে বিশেষ অতিথির আসন বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য আহ্বান করছি তথা থানা উপজেলা সমস্ত বিএনপি ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দল সহ নেতা ও কর্মী সাধারণ জনগণ তার সাথে আছি ছিলাম ইনশাল্লাহ আগামীতেও থাকব এবং আমরা মনে মনে বিশ্বাস এটাই করি তারেক রহমান সঠিক সিদ্ধান্তই নেবেন আমাদের প্রিয় নেত্রীকে নমিনেশন দিবেন। আজকে কালীগঞ্জ আজকে বেল্টু মহোদয় নাই, তার সুযোগ্য স্ত্রী মুর্শিদা জামান বেল্টু আমাদের মাঝে আছেন। আপনারা সবাই শপথ নিন হাত উঁচু করে, বেল্টু মহোদয়ের সহধর্মীর সাথে থাকবেন তো। সুখে দুঃখে নমিনেশন পাক আর না পাক আমাদের নেত্রী আমাদের মা আমাদের মাঝে আছেন, তার কথার বাইরে আমরা যাব না। তিনি যেভাবে কাজ করতে বলে আমরা সেভাবে কাজ করবো ইনশাল্লাহ। মুর্শিদা জামানের হাতে, এটাই সত্য, এটাই বাস্তব। এই নেতৃবৃন্দ উপলক্ষে সংসদ সদস্য আলহাজ শহীদ কালীগঞ্জ উপজেলা যুবদলের নেতৃবৃন্দ এই স্লোগানকে সামনে রেখে আর যারা এই দলের নাম এই একটি মাত্র সংগঠন এই শহীদ জামাতের সংগঠনে সবাইকে ধন্যবাদ। সন্ত্রাসবাদের উত্তর বিরুদ্ধে সুস্থ হও এবং কোন টাকায় সেই সংগঠনে ভোট করে আমাদের সেই প্রার্থীকে জয়যুক্ত করবেন, কিন্তু এখনো সেই প্রার্থী ঘোষণা করা হয়নি। তবে উনি যে নীতি আদর্শের কথা বলেছেন, আমাদের নেত্রী মিসেস বেল্টু কালীগঞ্জের বাস্তবতায় তারই আলোকে রাজনীতি করে যাচ্ছেন। তা আমাদের সংগঠনের ভিতর কোন চাঁদাবাজি সন্ত্রাসী দখলবাজি নেই। সেই কারণে আমরা বলতে চাই কালীগঞ্জের অন্তত পক্ষে নমিনেশন আপনাদের অন্তত পক্ষে সেই সংখ্যা আপনারাই হারবেন। এই মাত্র গ্রিন সিগন্যাল দিয়েছেন, কিছু দেয় নাই। গতকাল আমার বক্তব্য রাখবেন, তিনি বলবেন শুধু একটি কথা বলবো, কালীগঞ্জের এই কাকে নমিনেশন দেবে একমাত্র আগামী দিনের প্রধানমন্ত্রী এবং কালীগঞ্জ বাংলাদেশের বিএনপির অভিভাবক জনাব তারেক রহমান একমাত্র শহীদ। কালীগঞ্জের বিএনপিকে রক্ষা করার জন্য, কালীগঞ্জের বিএনপি সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত এবং দুর্নীতি মুক্ত চাঁদাবাজ রক্ষা করার জন্য একমাত্র মুর্শিদুজ্জামান বেল্টুকে হাতে ধানের শীষ তুলে দেবে ইনশাআল্লাহ। তার মিজাজ মন খুবই ভালো ছিল, আমি তার ভিতর কোনো রকম অসুস্থতা পাইনি। তারপরে আমাদের বলছিল আমি আর কিছু লোকের সাথে দেখা করবো, কথা বলবো, সেভাবে সে কথা বলছে, দেখা করছে, কিন্তু আল্লাহ ইশারা, আল্লাহ মুখ হয়ে গেছে, হয়তো সে আমাদের মাঝের থেকে চলে গেছে। আজকে তার যে বলিষ্ঠ রাজনীতি, তার যে রাজনীতির দর্শন ছিল, সেটা আমরা কেউ শিখতে পারিনি, আমরা কেউ চর্চা করতে পারিনি। তার ভিতর কোন রকম অহংকার, এমনকি দল নিয়ে যখন আমাদের এই গ্রুপগুলো ছিল তখন বলতো কি একটু ভালো লাগে না, একটা দল আমি করে আসছি 91 থেকে এই 8 সাল পর্যন্ত সে একক নেতৃত্বে সে দল করছে। 8 সালের পরের থেকে সে অনেক কষ্ট পাইছে দল নিয়ে, এত বিভক্ত, সে এটা মেনে নিতে পারতো না। তারপরে সে আমাদের মাঝে ছিল, তার যে অসংখ্য স্মৃতি আমি বলতে পারবো না। সে যেভাবে আমি যদি সময় পেতাম হয়তো অনেক কিছু শিখতে পারতাম, কিন্তু সে সময়টা আমি পাইনি। তারপরে সে যেটুকু রেখে গেছে সেটুকু সে তার আদর্শ করে দাঁড়িয়ে আমি রাজনীতি করছি। তার আদর্শ যেভাবে সে চলাফেরা করছে, কথাবার্তা বলছে, যেভাবে সে দেশ উন্নয়নমূলক কাজ করছে, যে বিপদ আমাদের মানুষের পাশে দাঁড়িয়েছে, ঠিক আমিও একইভাবে
তার আদর্শ স্মরণ করে সেভাবে চলতে চাই। এবং আমরা আজকের এই 11 ইউনিয়ন থেকে আমাদের যুবদল নেতা কর্মীরা যারা এসেছেন তাদেরকে ধন্যবাদ জানাই। এবং আমার প্রিয় নেত্রী আগামী দিনের ধানের শেষে মনোনয়ন পাওয়া ব্যক্তি মুর্শিদুজ্জামান বেল্টু, ইনশাআল্লাহ জনাব তারেক রহমান বিএনপি তাকে মনোনয়ন করলে আগামীতে যুবদল ইনশাআল্লাহ সব থেকে বেশি ভূমিকা রাখবে বলে আমি মনে করি। উপরকে আজমদার আল হাজের শহীদুজ্জামান বেল্টু সাহেব